একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের ভিত্তিতে সারা দেশে বিশেষ করে ঢাকার বাইরের কয়েকটি জেলায় ব্যাপক নাশকতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগের একটি কথিত পরিকল্পনাকে কেন্দ্র করে এই ধরনের সতর্কতা জারি করা হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী দলটি ঢাকার একটি বিশেষ বাহিনী নামিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর এখন 15ই আগস্টকে সামনে রেখে নতুন পরিকল্পনা করেছে বলে জানা গেছে। এবারের লক্ষ্যবস্তু হিসাবে ঢাকার বাইরের 7টি জেলা এবং 2টি মেট্রোপলিটন শহরকে চিহ্নিত করা হয়েছে। এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরে ইন্সপেক্টর জেনারেল আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে একটি উচ্চ পর্যায়ের রুদ্রদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অনলাইনে যুক্ত হন ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত 7 জেলার পুলিশ সুপার, এসপি এবং দেশের সব মেট্রোপলিটন ও পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি। গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী নাশকতার জন্য যেসব এলাকাকে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ মনে করা হচ্ছে সেগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট এবং চট্টগ্রাম। মেট্রোপলিটন এলাকা হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকাকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। বৈঠকে আইজিপি যে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলার আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ কিছু কঠোর নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে চিহ্নিত এলাকাকে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে গড়ে তোলা, অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে ব্যাপক অভিযান পরিচালনা করা, কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না, সন্দেহভাজনদের আইনের আওতায় আনা, ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারের বিশেষ অভিযান চালানো। পুলিশ সদর দপ্তরে একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, এই নিরাপত্তা ব্যবস্থা কেবল 15ই আগস্ট কেন্দ্রিক নয়, বরং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার প্রস্তুতিরও একটি অংশ। বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় নিরাপত্তা পরিকল্পনা এমনভাবে সাজাতে বলা হয়েছে যাতে কোনো অশুভ শক্তি কোনো ধরনের অপকর্ম করার সুযোগ না পায়।